17 বছরেও স্বপ্ন অধরাই থেকে গেল বিরাট কোহলিদের কাছে। ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থানের কাছে আরও একবার স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। 17 বছরেও স্বপ্ন অধরাই থেকে গেল আইপিএল ট্রফি জেতার। বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে আহমেদাবাদের মাঠে প্রথমে ব্যাট করে 172 রান করে বেঙ্গালুরু। কোহলি করেন 33 রান। তাড়া করতে নেমে বিশেষ সমস্যা হয়নি রাজস্থানের। বেঙ্গালুরুর বোলাররা ফলে আরও একবার ব্যর্থ হয়ে ফিরতে হলো বেঙ্গালুরুকে। এই ম্যাচ জিতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল রাজস্থান। সেখানে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের শুরুর 3 ওভার ভালো বল করে রাজস্থান, বিশেষ করে ট্রেন্ট বোল্ট। তার বল মারতে সমস্যা হচ্ছিল কোহলি এবং ডু প্লেসিদের। চতুর্থ ওভার থেকেই হাত খোলেন 2 ব্যাটার। বোল্ট ভালো বল করছে দেখেই পাওয়ার প্লের শেষ ওভারেও তাকে বল তুলে দেন সঞ্জু। সেই ওভারে ডুপ্লেসিকে আউট করেন বোল্ট। মিড উইকেট অঞ্চলে তুলে মেরেছিলেন ডুপ্লেসি। সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত একটা ক্যাচ ধরেন রাবম্যান পাওয়েল। 17 রানে ফেরেন ডুপ্লেসি। কোহলি ভালো খেলছিলেন, কিন্তু তার হাত খোলার বেশি জায়গা দিচ্ছিলেন না রাজস্থানের বোলার। বাধ্য হয়ে যুজবেন্দ্র চাহালের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন কোহলি। আইপিএল ক্যারিয়ারে প্রথম আউট করলেন যুজবেন্দ্র চাহাল কোহলিকে। 33 উইকেটে জুটি বাঁধেন ক্যামেরুন গ্রিন ও রজত পাতিদার। ভালো খেলছিলেন তারা। দলের রান 100-র কাছাকাছি। 97 রানের মাথায় বেঙ্গালুরুকে জোড়া ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। পরপর 2 বলে গ্রিন ও ম্যাক্সওয়েলকে আউট করে দেন তিনি। জোড়া ধাক্কা খাওয়ার পর বেঙ্গালুরু ইনিংস সামলান পাতিদার ও মহিপাল লোমরোর। স্পিনারের বিরুদ্ধে ভালো খেলছিলেন পাতিদার, বড় শট মারছিলেন। প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে এসে পাতিদারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আবিশ খান। আবেশের পরের বলে আউট হতে পারতেন দীনেশ কার্তিক। বল প্যাডে লাগলেও আম্পায়ার আউট দেননি। কার্তিক রিভিউ নেন। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না বল ব্যাটে লেগেছে না প্যাডে লেগেছে, কিন্তু তৃতীয় আম্পায়ার মনে করেন বল ব্যাটে লেগেছে। কিন্তু মেনে নিতে পারেনি রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা। বিরক্ত প্রকাশ করেন তিনি। কার্তিক অবশ্য বেশিক্ষণ 11 রান করে তিনি মাঠ ছাড়েন। লোমরোর করেন 32 রান। 20 ওভারে 8 উইকেটে 172 করে বেঙ্গালুরু। জবাবে শুরুর 2 ওভার রান করতে পারেনি রাজস্থান। স্বপ্নিল ও সিরাজের বলে সমস্যা হচ্ছিল যশস্বী জয়সওয়াল ও টম কোহলার ক্যাডমোরের। তৃতীয় ওভারে যশ দয়ালের বলে জোরে শট মারতে যান যশস্বী। বল ব্যাটে লেগে স্লিপে যায়। ক্যাচ ধরার চেষ্টা করেন গ্রিন, কিন্তু বল তার হাতে লেগে বেরিয়ে যায়। সেই ওভারে 4টি 4 মারেন যশস্বী। পরের ওভারে সিরাজও রান দেন, ফলে রানের গতি বেড়ে যায় রাজস্থান। পাওয়ার প্লের মধ্যে আবার উইকেট নিতে পারতেন যশ। তার বল পুল মারতে গিয়ে ক্যাচ তোলেন ক্যাডমোর। বাউন্ডারিতে সহজ ক্যাচ ফেলে দেন ম্যাক্সওয়েল। বারবার ক্যাচ ফসকা। আক্রমণাত্মক শট শুরু করেন রাজস্থানের 2 ওপেনার। কোহলিদের খেলায় ফেরান লাকি ফার্গুসন। পাওয়ার প্লের শেষ ওভারে তার ইয়ার্কারে বোল্ড হন ক্যাডমোর। 20 রান করেন তিনি। ওপেন করতে নেমে ভালো খেলছিলেন যশস্বী। সাবলীল দেখাচ্ছিল তাকে। 3 নম্বরে নামেন সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের পর ফিল্ডিং ছড়িয়ে যাওয়ায় সহজে রান আসছিল। শিশির পড়ায় বল ধরতে সমস্যা হচ্ছিল বোলারদের। ক্রিজ থেকে বিশেষ সুবিধা পাচ্ছিলেন না তারা। সেই সুবিধা কাজে লাগায় রাজস্থান। বেঙ্গালুরুকে খেলায় ফেরান গ্রিন। 45 রানের মাথায় যশস্বীকে আউট করেন তিনি। পরের ওভারে অরুণ শর্মার বল এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্প আউট হন তিনি। অল্প রানের ব্যবধানে 2 ব্যাটারকে হারায় রাজস্থান। দলকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়ে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের কাঁধে। ভালো বল করছিলেন গ্রিন। কিছুটা চাপ বাড়ছিল, আর তখনই আরও একবার তাড়াহুড়ো করে উইকেট হারায় রাজস্থান। 2 রান নিতে গিয়ে 2 ব্যাটার বাউন্ডারি থেকে ভালো থ্রো। তখনও ক্রিজে ছিলেন পরাগ। চলতি আইপিএলে ফর্মে রয়েছেন তিনি। আরও একবার রাজস্থানের হয়ে ফিনিশারের কাজ করেছেন পরাগ। ঠান্ডা মাথায় একের পর এক বড় শট। তাকে সঙ্গ দেন 6 নম্বরে যে গ্রিন ভালো বল করছিলেন তাকে শেষ ওভারে নিশানা করলেন রাজস্থানের 2 ব্যাটার। শেষ 24 বলে দরকার ছিল 30 রান। পরাগ ও হেটমায়ার জানতেন বুদ্ধি করে ব্যাট করলেই জিততে যাবেন তারা। সব তাস ব্যবহার করেন ডুপ্লেসি, কিন্তু শিশিরের ফলে বোলারদের বল ধরতেই সমস্যা হচ্ছিল। ফলে দ্রুত রান উঠছিল। 36 রানের মাথায় সিরাজের বলে আউট হন পরাগ। ততক্ষণে অবশ্য খেলা রাজস্থানের হাতে চলে গিয়েছে, কিন্তু লড়াই ছাড়েনি বেঙ্গালুরু। শেষ ওভারে 26 রানের মাথায় হেটমায়ারকে আউট। শেষ 12 বলে রাজস্থানের জিততে দরকার ছিল মাত্র 13 রান। ফার্গুসনের প্রথম বলেই 4 মারেন পাওয়েল। পরের বলে আবার 4 মারেন পাওয়েল। সেখানেই ম্যাচ বেরিয়ে যায়। শেষ পর্যন্ত 6 বল বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জিতে যায়।